श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजन समायुक्तं बिंदावनं मनोहरं वाञ्छाकल्पतरुस्य कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नयनं गलदस्सुधारया
বদনম গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি নয়নম গলদস্যুধারয়া বদনম গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যে বস্তুটাকে আমরা আমাদের বিচার শক্তির দ্বারা বুদ্ধির দ্বারা কোনো মতেই আমরা জানতে পারি না, যে বস্তু তার ইউটিলিটি আমরা অনুভব করতে পারি না, সে বস্তুটা সম্বন্ধে আমাদের কোনো আগ্রহ দেখা যায় না। আমাদের সেই সব বস্তু সম্বন্ধে আগ্রহ দেখা যায় যে সব বস্তুগুলোর দ্বারা আমাদের যথেষ্ট ইন্দ্রিয় তর্পণ হতে পারে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, যেসব বস্তু জড়জগতের আকর্ষণীয় আমার ইন্দ্রিয় তর্পণে সহায়তা করতে পারবে, সেই সব বস্তুর প্রতি আমার আকর্ষণ অনুভব হয়, সেই বস্তুগুলোর ইউটিলিটি উপযোগিতা আমি উপলব্ধ করি। কিন্তু যে বস্তুটাকে আমি অনুভব করতে পারি না, যে বস্তুটা আমার বুদ্ধির দ্বারা বিবেকের দ্বারা মনের দ্বারা কোনো মতেই অর্থ বলে কোনো মতেই আমি বুঝতে পারি না, সেই বস্তু সম্বন্ধে আমার কোনো রকম আগ্রহ প্রকাশ হয় না হৃদয়তে। আর সেই বস্তুটা পেয়েই বা কী হবে, এটা দিয়ে আমার তো কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। এই ধরনের বিচারটা জড়জগতের ব্যক্তিগণের মধ্যে বিরাজমান রয়েছেন। বিরহ বিষয়টা গৌড়ীয় ভজনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। গৌড়ীয় ভজন মানে হলো প্রথম থেকে আরম্ভ করে শুরু থেকে শেষ পর্যন্ত খালি কান্না। গৌড়ীয় ভজন মানেই হলো ভজনের বাস্তবিক যখন শুরু হয়, ভজনের বাস্তবিক শুরু, ভজনের যখন বাস্তবিক শুরু হয়, সম্বন্ধ জ্ঞান হওয়ার পর প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চোখের জল ফেলা, কৃপা করো করুণা করো, আমি শেষ হয়ে গেলাম, আমি কোনো মতেই যেতে পারবো না তোমার কাছে, এ ধরনের একটা আর্তনাদ হৃদয়তে জাগরুক হয়। কারণ সেই বস্তুটার সঙ্গে সম্বন্ধ তখন হয়েছে জানতে হবে। যে বস্তুটার সঙ্গে আমার সম্বন্ধ হয়নি, সে বস্তুটা মরে গেল, ঘাটে চলে গেল, যা খুশি হলো, আমার কিছু যায় আসে না। কিন্তু যে বস্তুটার সঙ্গে আমার সম্বন্ধ হয়েছে, সে বস্তুটা হারিয়ে গেলে চলে গেলে অবশ্যই আমার দুঃখ হয়। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, সেই বস্তুটা প্রাকৃত হতে পারে, অপ্রাকৃত হতে পারে। যদি প্রাকৃত বস্তুর প্রতি আমার বিরহ হয়, যন্ত্রণা হয়, আমার বুক ফেটে যায়, তাহলে আমাকে সেই বিরহ নরকের পথেই যাত্রী করে দেবে, খুব সহজে আমাকে নরকে নিয়ে যাবে। এটাকে বলে জড় বিরহ, এটাকে বলে জড় বিরহ। সেই বস্তুটা ছিল, সেই ব্যক্তি ছিল, আমার স্ত্রী ছিল, আমার স্বামী ছিল, আমার কন্যা ছিল, আমার পুত্র ছিল, আমার ভাই ছিল, বাবা ছিল, তাদের কেউ একজন চলে গেলে আমার কষ্ট হতে পারে। তার কারণ তাদের থেকে যে সুবিধাগুলো আমি পেতাম, সেগুলো এখন আর পাচ্ছি না। যে সুবিধাগুলো আমি তাদের থেকে পেতাম এখন আর সেগুলো আমি পাচ্ছি না, এই জন্য আমাদের দুঃখ হয়ে পড়ল। এটাকে বাস্তবিক বিরহ বলা যায় না। আর যদিও বা বাহ্য দৃষ্টিতে আমরা বিরহ দেখি, সেই বিরহ আমাদেরকে নরকের পথেই যাত্রী করবে। আর অপ্রাকৃত জগতের বিষয় যখন আমাদের সাধুগুরু বৈষ্ণব ভগবান বিভিন্ন সম্বন্ধে যখন আমাদের ভেতরে যন্ত্রণা উপস্থিত হয়, তখন বুঝতে হবে আমাদের তার সঙ্গে সম্বন্ধ হয়েছিল।
আর সেই বস্তুটাকে প্রাপ্ত করবার জন্য আমাদের যন্ত্রণা উপস্থিত হয়। এটা না হলে বিরহের কোনো প্রসঙ্গ আসতে পারে না। যখন ছিল গৌরকিশোর বাবাজি মহারাজকে প্রশ্ন করা হতো, দয়া করে আপনি বলে দেন কি করে ভগবানকে পাবো, ভগবানকে কি করে আমরা পেতে পারি। তিনি একটা কথায় বলতেন, তোমরা কেঁদো, তোমরা দিন রাত কেঁদো, যেমন তোমরা বিষয়ের জন্য কাঁদো, কামিনী কাঞ্চন স্ত্রী পুত্র এদের জন্য কাঁদো, ঠিক সেরকম সেই তার জন্য তোমরা কাঁদো। যদি কাঁদতে পারো তাহলে ভগবানকে পেয়ে যাবে। এছাড়া অন্য কোনো আর কোনো কথা তিনি বলতেন না। অল্প কথার মধ্যে সমস্ত সার বস্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। তার জন্য কেতো মানে সেই বিরহ যন্ত্র। বিরহ তোমরা আনবে পারবে? বিরহ তো আমি ইচ্ছে করলে আনতে পারবো না। আমার সঙ্গে তার সম্বন্ধ হবে, তার ভালোবাসা হবে, তার অপ্রাকৃত যে লীলা বৈশিষ্ট্য, তার যে ভক্তের প্রতি ভালোবাসা, এগুলো অনুভব করার পর তবে আমার বিরহ আমার হতে পারে। তাও যদি বুঝি কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ কি বস্তু, এটা জানতে গেলে আমাদের সর্বরকমের যত সঙ্গ আমরা আজ পর্যন্ত করে আসছি সেই সঙ্গগুলোকে ত্যাগ করতে হবে। কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ কি বস্তু এটা জানতে গেলে আমরা এতাবৎকাল পর্যন্ত যত আমরা সম্বন্ধ বানিয়ে এসছি, জড়জগতের রস বিনিময় করেছি, এগুলো সমস্ত কিছু থেকে ছুটি পাওয়া দরকার। যত রকম আমি সম্বন্ধ করেছি, আমি কোনো নাম বলতে চাইছি না, যত রকম ভাই বন্ধু পিতা মা যা কিছু যত সম্বন্ধ করেছি সেগুলোর থেকে আমাকে ছুটি পেতে হয়। তাহলে আমি কৃষ্ণ কি বস্তু সেটা বুঝতে পারি, তার আগে আমি বুঝতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। কারণ এই ধরনের যে সঙ্গ মানে পৃথিবীনিময়, আমি যে এতাবৎকাল করে এনেছি, করে এসছি, এখনও করে যাচ্ছি, বিভিন্ন ভাব বিনিময় করি। গুরু বৈষ্ণবের সঙ্গে কথা বললে আমার রাগ হয়ে যায়, কিন্তু অন্য যদি কোনো সঙ্গ পায় যেটা আমার ইন্দ্রিয় তর্পণের সুবিধে, তখন আনন্দ লাগে। ঘন্টা আমার কোনো অসুবিধা হয় না, আমি ঘন্টার পর ঘন্টা জলাঞ্জলি দিতে পারি। এই ধরনের আমাদের বিষয়গুলো আমাদের জড়জগতে এগুলো চলে আমাদের, এছাড়া কিছু হয় না। বহুপাত বলছেন এই যা সম্বন্ধ করে রেখেছেন, এই তারা আমাদের শরীরের যত পুষ্টিকর খাদ্য, শরীরে যখন কৃমি কীট থাকলে পরে শরীর সেই রোগাই থেকে যায়, সেগুলোকে পুষ্টিকর খাদ্যগুলোকে যেমন কৃমিকীট নিয়ে নেয়, শরীর সেই থাকে, ঠিক সেরকম যেমন পুষ্টিকর খাদ্য যেমন নিয়ে চলে যায়, শরীরের কোনো পুষ্টি হয় না, ঠিক সেরকম এই যে সম্বন্ধগুলো আমরা জড়জগতের করে আসছি, সেই সম্বন্ধগুলো আমাদের ভজন রাজ্যের যে ভাইটামিনগুলো যে আছে, রসদগুলো আছে, যেগুলো আমাদের চিৎশক্তির পুষ্টিবিধান করবে, সেগুলো আর করতে পারে না। কেন আমাদের এইগুলো ছিটকে চলে যায় খণ্ডবস্তুতে, আমাদের ভালোবাসাগুলো খণ্ডবস্তুতে চলে যায়, আমাদের ভালোবাসাগুলো খণ্ডবস্তুতে, এর প্রতি চলে গেল, ওর প্রতি চলে গেল, ওখানে একটু চলে গেল, এইভাবে আমাদের ভালোবাসাগুলো খণ্ডবস্তুতে আমাদের বিতরিত হয়ে যায়। আমরা অখণ্ড বস্তু সন্ধান পাই না, আর জানতেও চাই না, আমাদের কোনো আগ্রহ নেই। এই জড়জগতে সব নিয়েই ভালো আছি। এই অখণ্ড বস্তুর প্রতি আমাদের ভালোবাসা যেদিন হবে, গুরু বৈষ্ণবের শ্রীমুখে নিরন্তর হরিকথা শুনতে শুনতে নিশ্চিত পরিমাণে হবে। যদি কারোর মধ্যে সেরকম ধরনের সিনসিয়ারিটি থাকে, দাবি থাকে যে আমি যাব, তাহলে নিশ্চিত পরিমাণে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন, দেখুন মনুষ্য জন্মের জন্য দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষা করে কাতরভাবে, কারণ দেবজনিতে ভজন হওয়া প্রায় অসম্ভব, কারণ সেখানে প্রচুর বৈভব, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, যোগসিদ্ধি আছে, বিভিন্ন ধরনের যোগসিদ্ধি, বিভিন্ন রকম সুবিধে, এত ভোগের আড়ম্বর সেখানে,
সেখানে কোনো সেখানে কোনো ব্যাধি ক্লম অর্থাৎ কোনো রোগ ব্যাধি নাই, শরীরে ঘাম হবে না, ক্লান্ত হবে না, ক্লম মানে ক্লান্তি কিছুতেই হবে না, এই ধরনের জায়গা সেখানে অমৃত পাওয়া যায়। এগুলো গল্প কথা নয়, এগুলো বাস্তব কথা। সেই জন্য সেখানে হরিভজন হওয়া একটু কষ্টকর। কেন, কি করে করবে? প্রতিকূলের মধ্যে অনুকূল দর্শনটা হলো বৈকুণ্ঠ দর্শন। সেটা যার সৌভাগ্যে উদয় হয় তিনি হরিভজন করেন। তিনি কোনো বৈভব প্রতিষ্ঠা কিছুই চান না। যদি কেউ তার নামেতে বড় বড় প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেন, তার মন থেকে তারা গ্রহণ করেন না। অবশ্যই এর মধ্যে দু রকমের বিচার আছে। এক হচ্ছে প্রভুপাদ বলছে, আমি ওই প্রসঙ্গে পরে আসছি। প্রভুপাদ বলছেন, আমি আচার্যের কাজ করতে নেবে আমি ঘোমটা টানবো বলে আমার জয় দিও না, এটা কপটতা। আমি আচার্যের কাজ করতে নেবেছি, আমি গুরুবর্গের প্রতিনিধিত্ব করতে নেবেছি, তো তোমার তো প্রতিষ্ঠা তোমাকে দিচ্ছে না, দিচ্ছে তাদের। এটা তুমি যদি গায়ে মাখো তাহলে তোমার নরকের পথে যাত্রী হয়ে যাবে। আমি আচার্যের কাজ করতে নেবেছি, এদিকে বলবো আমাকে জয়কার দিও না, এটা কপটতা, প্রভুপাদ বলছেন। অর্থাৎ প্রভুপাদের এই ভাষাতে বিচার করলে দেখলে দেখা যাবে যেসব প্রতিষ্ঠা আপনারা সেই আচার্যকে দেন, তারা সেগুলো গ্রহণ করেন না, তাদের হৃদয়টা মলিন হয় না। ওগুলো দেন, ওরা দিচ্ছে, যদি এর দ্বারা কোনো জগতের মঙ্গল হয়। পাছে আমি যদি প্রতিবাদ না করি, পাছে আপনারা ভাবেন যে বাবার অনুমোদন আছে ওই জন্য এই উপাধিগুলো ওরা দিচ্ছেন, সেই জন্য আমাকে প্রতিবাদ করতে হবে ওপেনলি, যে এইসব টাইটেলগুলো না দিলেই ভালো। পরমহংস, জগৎগুরু ইত্যাদি এগুলো সব ছোটোখাটো তুচ্ছ মানুষের পক্ষে প্রযোজ্য নয়। আমি এর খোলাখুলি প্রতিবাদ করতে বাধ্য হলাম, কেন এগুলো না দিলেই ভালো। এগুলো প্রযোজ্য হলো আমাদের গুরুবর্গের প্রতি। এগুলো প্রতিবাদ না করলে পাছে আপনারা ভাবেন বাবার অনুমোদন। সব জিনিস আমার দেখার সবসময় মন ঠান্ডা করে সুযোগ হয় না বিভিন্ন কাজে। এখন প্রশ্ন হলো এই, প্রভুপাদ বলছেন যে স্বর্গের যেসব দেবতারা আছেন তাদেরও প্রতিষ্ঠা আছে। যদি প্রতিষ্ঠা না দেন তাহলে আপনাকে বিপদে ফেলে দেবে। ইন্দ্র প্রতিষ্ঠা চায় বলেই তো সে পারিজাত বৃক্ষ কৃষ্ণ আনবে, অনন্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণের। তোমার কি যা আসে তাতে? অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের, তিনি স্বর্গযুগে পারিজাত বৃক্ষের সামান্য কথা, তো তুমি প্রতিবাদ করবে, তার সঙ্গে লড়াই আরম্ভ করে দিলে, কি করে হয় এটা? তাহলে তাদের প্রতিষ্ঠা আছে। ব্রজবাসীগণ কৃষ্ণের কথাতে তার পূজা বন্ধ করে দিল, তাতে কি হলো? তার রাগ হয়ে গেল। অর্থাৎ স্বর্গের দেবতাগণের পর্যন্ত প্রতিষ্ঠা দরকার। একমাত্র যারা বাস্তবিক পরমাংশকুলে আছেন তারা প্রতিষ্ঠা ধার ধারেন না। যা কিছু বলুক না বলুক, অপমান করুক, তাদের কিছু যায় আসে। যেমন শঙ্কর ভগবান অকথ্য অপমান করছে, তিনি মাথা নিচু করে চলে গেলেন, তার কিছু যায় আসে। তার এই স্বর্গের দেবতাগণের প্রচুর প্রতিষ্ঠা আপনারা দেখেছেন, যে ওই যে দক্ষ প্রজাপতি, তার কতটা প্রতিষ্ঠা। সে শঙ্করের মতো মহান যে বৈষ্ণবান, তার থেকেও প্রতিষ্ঠা চাইছে, এত বড় সাহস তার। এইভাবে যারাই প্রতিষ্ঠার পেছনে দৌড়ান তাদের পরিণতি ভয়াবহ, জানবেন। অবশ্যই এই প্রতিষ্ঠা হজম করার ক্ষমতা একমাত্র বাস্তবিক যিনি সে অবস্থায় আছেন তার হয়। এছাড়া বাকি কাউর হওয়া মুশকিল আছে, হজম করতে পারে না। এখন স্বর্গের দেবতারের ভজন করা অসম্ভব। বিরহ তো অনেক পরের কথা, হল। আর মনুষ্য জীবনে প্রতি পদে পদে বিপদ আছে। এ শরীর কখন চলে যাবে। একটা বাচ্চা বিকেলে এসেছিল, বেশ লাফালাফি করছে, ছুটে ঢুকলো, 2 মিনিট পরে শরীর খারাপ বলে ফুয়ে পড়ল। 2 মিনিট ছুটে ঢুকলো, আনন্দ করছে, নাচছে, দুম করে এলো, এসে বসে হয়তো ওইটা কেমন করছে দুম করে। এই শরীরের অবস্থা এইরকম। কাজে শরীরের কোনো ঠিক নেই, যাচ্ছে গাড়ি দুম করে গলিয়ে দিয়ে গেল গাড়ি। কেন ছাত্রী সাইকেল করে দুম করে পাশ মেরে গলিয়ে দিয়ে চলে গেল। কতবার হয়েছে এখানে। কাজে এ শরীরের কোনো ঠিক নেই। শরীরের ওপর ভরসা রাখা খুবই মুশকিল, কখন কি হয় কোনো ঠিকানা নেই। আর এই জন্য ভগবত ভজন
আমাদের একমাত্র রাস্তা, আর অন্য কোনো রাস্তা নেই। প্রপাত বলছেন দেখুন, পরীক্ষিত মহারাজের কাছে অন্তত 7 দিনের নোটিশ এসেছে, 7 দিনের মধ্যে তার কিছু হবে না। কিন্তু আমাদের জীবনের এক সেকেন্ডের, 1 মিনিটের, 1 সেকেন্ডেরও কোনো লেখাজোখা, কোনো ডকুমেন্ট নেই, কোনো আমাদের নোটিশ নেই যে আমরা ঠিক আছে আজকের দিনটা থাকবো, কালকে মরব, এরকম আমাদের কোনো গ্যারেন্টি নেই। যে কারণেতে এক মুহূর্তকাল অপচয় না করে হরিভজনের কথা প্রভুপাদ বলেছেন, তা আমরা পাচ্ছি কই, আমিই বা পাচ্ছি কই, আমার তো চিন্তা হয় আমি পাচ্ছি কই এ ধরনের করতে। মায়াদেবী হয়তো কিছু সময় নিয়ে চলে গেল, হতে পারে। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, আজ যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে না পেতাম, তাহলে হরিভজনের সম্যক সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত হরিভজন কি করে করতে হয় সেটা আমাদের সম্যক কাণ্ডজ্ঞান হওয়া খুব কঠিন ছিল। তে নিজে আচরণ করে করে সেগুলো সমস্ত আমাদের দেখিয়ে গেছেন। সেখানে এই শ্লোকটা একটা, এর মধ্যে যে মহাপ্রভু বলছেন যে সমগ্র দিবস তার বিরহেতে যন্ত্রণায় চোখ অশ্রু বিসর্জন হচ্ছে, আর কণ্ঠ গদগদ হচ্ছে, তিনি কিছু বলতে পারছেন না। এরকম যে অবস্থাটা, এটাকে বলে অষ্টসাত্ত্বিক বিকার। এটা এখনকার দিনে বিভিন্ন সাধু নকল করার চেষ্টা করছেন, এরকমভাবে বসে আসনে আশীর্বাদ করছেন, তারপরে নাটক করছেন, মালসাট মারছেন জমিতে, তার অষ্টসাত্ত্বিক, তারপর আবার বলছেন কেমন দেখলেন আমার বিকারগুলো। এইসব অমানুষগুলো ভাগাড়ে যাবে, এইসব অমানুষগুলো ভাগাড়ে যাবে নিশ্চিত পরিমাণ। এগুলো আমাকে দেখালো সব, এই অবস্থা চলছে, কিচ্ছু করার নেই। আমাদের কিছু করার নেই, কেউ কাউকে এখন কোনো তোয়াক্কা করবে না, যে যেমন পারবে তার অর্থ বলে লোক বলে তেমনভাবেই চলবে, আমাদের কিছু করার নেই। এখন নিজের চরকায় তেল দেওয়া, আর কিছু করার নেই। যে শ্লোক দিয়ে শুরু করেছেন সেটাতে বোঝা গেল যে গৌরাঙ্গ মহাপ্রভু এই যে বিরহ আসছিল, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সেই গৌরাঙ্গের নিজজন, তিনি যে সরস্বতী নদীর তীরে বসে সেই ধরনের ভাবগুলোর উদ্গীরণ করছেন একটার পর একটা, এগুলো বড় বৈশিষ্ট্যপূর্ণ, বড় আশ্চর্য। কি করে তিনি এই ভাবের তরঙ্গগুলো তার মধ্যে উঠছে, একটা একটা করে তিনি আমাদেরকে গ্রন্থরূপে উপহার দিয়েছেন। তার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু যে বিরহ যন্ত্রণা যেটা আমরা উচ্চারণ করলাম, সেটা সেই মহাজনের মধ্যে বা ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আদি, তাদের মধ্যে সম্যক রূপে পরিস্ফুটিত হতে দেখা গেছিল। ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু লুকিয়ে থাকতেন, প্রকাশ করতেন না। গৌরকিশোর বাবা এরা সামনে প্রকাশ করতেন না, প্রভুপাদও তাই, এরা সামনে প্রকাশ করত। কোনো ভাব যদি পাঠ করতে করতে চলে এলো, সঙ্গে সঙ্গে নিজেকে চেক করতেন, কারণ এতে সহজে একবার প্রশ্রয় পাবে। তারপর বহির্মুখ ব্যক্তির সামনে এগুলো, বহির্মুখ ব্যক্তিগণের সামনে এগুলো প্রকাশ করা খুবই নিষিদ্ধ। এই জন্য চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাব এগুলো সব আছে, বহিরঙ্গ দেখি প্রভু ভাব কইল সংবরণ। এর আছে বহিরঙ্গ দেখে প্রভু এবার কি করলেন, ভাবকে সংবরণ করলেন। লোকের কাছে এগুলো দেখাতে নেই, এতে কি ক্ষতি হয়ে যায়। কিন্তু যেখানে অদম্য আর ঠেকানো যাচ্ছে না, সেটা কিছু করার থাকে না, সেগুলো আলাদা। কিন্তু ইচ্ছা করে বা যদি হয়েও গেল, সেটাকে তারা এটাকে লুকিয়ে ফেলেন, এর সামনে করেন না। আমরা ভাবতরঙ্গের যে পর্যায়ে আমরা পৌঁছেছিলাম, সেখানে আলোচনা করতে করতে নবদ্বীপের বিভিন্ন ধামের প্রতি ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনা করছেন। তিনি ধামের স্বরূপ বলছেন, ধাম স্বরূপ গড়ার পর ধীরে ধীরে ধামের পরিক্রমা, আবার ধীরে ধীরে বিভিন্ন জায়গাকার মহিমা তিনি বলবেন। কালকেও আলোচনা হয়েছিল, ধামের সম্যক ধারণা আমরা এই বদ্ধ অবস্থায় করতে পারি না। আমরা শুনতে পারি, কিন্তু আমরা ধারণায় আনতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা সেই
অবস্থায় উন্নীত না হব, যতক্ষণ পর্যন্ত আমরা না সেই অবস্থায় উন্নীত হব, ততক্ষণ পর্যন্ত আমরা ধাম কি বস্তু খালি গল্পই শুনব, কোনো মতে এটা উপলব্ধি করতে পারব না। যার হয় সেই জানে, বাকি কেউ গল্প বলে বোঝাতে পারবে না। যার হয় জীবনে, যে ধাম দেখছেন অনুভব করছেন তারই হয়, বাকি এটা গল্প বলে কোনো বোঝানো যাবে না। তথাপি নিয়ার অ্যাপ্রক্সিমেশন, অন্তত কাছাকাছি কিছু, যেমন আমাদের ভাগবতী মহাপুরাণে সুখদেব গোস্বামী বা ব্যাসদেব গোস্বামী, তার আগে বিভিন্ন যারা আমাদের পুরাণ আদি বিভিন্ন জায়গায় দেখবেন যেসব যারা গ্রন্থ প্রণয়ন করেছেন, আমাদের দিয়েছেন, পরাশর ঋষি বিষ্ণু পুরাণ, পরাশর ঋষি, এইগুলোকে ডাইরেক্টলি আমরা অনুভব করতে পারবো না। সেই জন্য তারা কি করতেন, অন্তত এই বদ্ধজীবগুলো কিছুটা বুঝুক, এই জন্য তারা কি করতেন, জড়জগতের কোনো উদাহরণ একটা দিয়ে তারপর বলতেন ওই রকম, প্রায় ওই রকম বুঝে নাও। এটা সবাই করেছেন, এটা উপায় নেই। সুখদেব গোস্বামী, ব্যাসদেব গোস্বামী প্রত্যেকেই এইটা করে, এটা ছাড়া উপায় নেই। বদ্ধজীব বদ্ধ অবস্থায় যে সমস্ত অভিজ্ঞতার সংগ্রহ, যে সমস্ত জন্ম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যেই সমস্ত অভিজ্ঞতাবাদের সমর্থন করে এসছে, তার অভিজ্ঞতার যে সঞ্চয় আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে তারা অপ্রাকৃতিক জগতের বিষয়কে মিলিয়ে দেখতে চায়। ওই জন্য তারা ঠকে যায়। তারা তাদের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এগুলো দেখে, তাহলে এরকম হতে পারে। আর অপ্রাকৃতিক জগতের বিষয়ে প্রাকৃতিক জগতের কোনো উদাহরণই কার্যকরী ভূমিকায় যেতে পারে না। প্রাকৃত আর অপ্রাকৃত সম্পূর্ণ বিপরীত, ম্যাটার অ্যান্টি ম্যাটার, এটা এক নয়। সেই জন্য অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, এটা আমরা সব শুনেছি, কিন্তু অনুভব করা দরকার। সেই জন্য কোনোরকমভাবেই প্রাকৃতিক জগতের কোনো উদাহরণ, প্রাকৃতিক জগতের কোনো কিছুই আমাকে এই অপ্রাকৃতিক জগতের অনুভূতি দিতে পারবে না। যতক্ষণ নামানন্দে বিভোর হয়ে আমি সেই পর্যায়ে না উন্নীত হব, নামানন্দে ডুবে গিয়ে সেই অবস্থায় যতক্ষণ উন্নীত না হব, নাম করার সময় কোনো চঞ্চলতা নেই, কোনো জ্বালা যন্ত্রণা নেই, ছটপটানি নেই, মালা ধরে নিরন্তর সেই আনন্দে ডুবে রয়েছে, এরম অবস্থাটা যখন হবে, তখন সেই নাম প্রভু কি করবেন, দয়া করে তার ধাম, পরিকর, বৈশিষ্ট্য, তার স্বরূপ, তার লীলা সমস্ত কিছু তিনি নামের দ্বারা প্রকাশ করবেন। এর আগে পর্যন্ত আমরা গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে কিছু দূর এগোতে পারব, পরিপূর্ণ কৃপা না পাওয়া পর্যন্ত এটা সম্ভব হয় না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করেছেন বারবার, যে জড় জাল মায়াদেবী যখন ওঠাবেন, তখন আমরা ধামেরও স্বরূপ স্ফুরিবে নয়নে, ধামেরও স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধারও দাসী, এটা তিনি বলেছেন। ধামের স্বরূপ যতক্ষণ প্রকাশিত না হবে ততক্ষণ ঠিক আছে, নাই মামা কানা মামা ভালো, কিছু না থেকে কিছু অনুভব কিছু করতে হবে। সেই জন্য তিনি এইগুলোকে অপ্রাকৃতিক জগতে যা যা ঘটছে, যা সেগুলো দেখে তিনি এগুলো আমাদের, যেমন ব্রহ্মা ভগবানের যা যা দেখেছেন, ভগবান যখন কৃপা করে তাকে দর্শন দিয়েছিলেন, যা যা দেখেছেন, যাবা নাম যথা ভাব যদ্রূপগুণ, এইগুলো সব কিছু তিনি দেখে যা দেখেছেন সেগুলো লিখেছেন। এরা তার প্রত্যক্ষ অনুভূতি। শ্রীমন মহাপ্রভু বিল্বমঙ্গল ঠাকুর সম্বন্ধে একই কথা বলেছেন স্বরূপের সঙ্গে। স্বরূপের গান আর রায় মহাশয়ের হরিকথা, এইগুলোর দ্বারা মহাপ্রভু নিজের তীব্র বিরহ যন্ত্রণা, প্রাণ ওষ্ঠাগত চলে যাবে। স্বরূপের গান আর রায় রামানন্দের যে সিদ্ধান্ত বিচার, এতে কোনো মতে প্রাণ ধরে রেখেছেন মহাপ্রভু, এটা বর্ণনা আছে। স্বরূপের গান আর সিদ্ধান্ততে প্রাণ ধরে,
সেখানে আলোচনা প্রসঙ্গে কবি কর্ণপুরের যে আমাদের বিল্বমঙ্গল ঠাকুরের কর্ণামৃত আলোচনা হয়, ব্রহ্মসংহিতা আলোচনা হয়, বিদ্যাপতি, বড়ুচণ্ডী দাস, এদের সব কথা এগুলো আলোচনা হয়। এগুলো অনেক উপরের জগতের কথা। কেউ যেন এই গ্রন্থগুলোকে কোনো স্পর্শ না করে। এর মধ্যে গোপন গুপ্ত প্রেম বিলাসের অনেক কথা আছে। কেউ যেন বদ্ধ অবস্থায় কোনো মতে উজ্জ্বল নীলমণি থেকে আরম্ভ করে অন্যান্য সব কিছু এগুলো যেন কেউ স্পর্শ না করে। এই অবস্থায় যখন সেই অবস্থায় উন্নীত হবে, সেই ভাবধারায় অনুপ্রাণিত হবে, তার লোভ, যেটাকে বলে প্রাকৃত লোভ এক জিনিস, আর অপ্রাকৃত লোভ এক জিনিস। অপ্রাকৃত লোভ আর প্রাকৃত লোভকে গুলিয়ে ফেলে সহজিয়াগণ, ভাই সহজিয়ারা বলছেন ওদের প্রাকৃত লোভ হয়েছে। প্রাকৃত লোভ, এই প্রাকৃত লোভের দ্বারা নিজেকে মঞ্জরি বা গোপী চিন্তা করে চুরি পরছেন, লিপস্টিক মাখছেন, কোনো মতে করছেন, সব কিছু করে নিজের সঙ্গে নিজের ভেতরে যে পৌরুষত্ব আছে, আমি পুরুষ অভিমান, সে নিজের সঙ্গে নিজে মৈথুন করছেন। বোঝা গেল? নিজের একটা স্ত্রী রূপ কল্পনা করছেন, তার সঙ্গে ওই জানোয়ার সে নিজের ওই স্বরূপ মৈথুন করছেন। এটার থেকে ঘৃণ্য, এটার থেকে ভয়ঙ্কর, এটার থেকে অধিক ঘৃণ্য আর কিছু হতে পারে না। ওই জন্য কেউ যেন এগুলো চেষ্টা না করেন। খালি গুরুবর্গের আনুগত্যে, সঠিক আনুগত্যে খালি নিজের যোগ্যতার অনুভূতি হলেই তৃণাদবি সুনিচের রাস্তায় আমি যেতে পারবো। আর যার যত তৃণাদবি সুনিচ ভাব জাগ্রত হবে, নিশ্চিত পরিমাণে তার ভক্তিও সেই পরিমাণে অগ্রসর হয়েছে। এটা সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবত প্রমাণ করেছেন। যার যতটা পরিমাণে তৃণাদবি ভাব জাগরুক হয়েছে দেখছেন, নিশ্চিত জানবেন তার সেই পরিমাণে তার ভক্তিরাজ্যের অগ্রগতি হয়েছে। ভক্তিরাজ্যের অগ্রগতি হলো, অথচ তৃণাদবি হয়নি, আর তৃণাদবি আছে, ভক্তি নেই, এটা হতে পারে, এটা কখনোই হয় না। কেন? এটা একটা প্রপোর্শনে, যার মধ্যে যত অযোগ্যতার অনুভূতি হবে, তার মধ্যে তত পরিমাণে সেই ভক্তিরাজ্যের সমস্ত রহস্য উন্মোচিত হবে। অন্য কোনো প্রকারে এই রাজ্যে জোর জবস্তি কোনো প্রবেশ করার কোনো উপায় নাই, জোর জবস্তি প্রবেশ করা যাবে না। সেই জন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর শুধু তিনি নয়, যত আমাদের গুরুবর্গ আছেন, তারা প্রত্যেকেই কোনো অপ্রাকৃতিক জগতের বিষয়বস্তুকে বোঝাবার জন্য প্রাকৃতিক জগতের কোনো উদাহরণ গ্রহণ করতে বাধ্য হয়েছে। যেমন তুলসীদাসজি যখন রামচন্দ্রের বর্ণনা করতে যাচ্ছেন, তখন সূর্যের সঙ্গে বর্ণনা করতে লজ্জা পাচ্ছেন, আবার চন্দ্রমার সঙ্গে তুলনা করছে, কেন লজ্জা পাচ্ছেন? প্রাকৃত কোনো বস্তু নাই, যার দ্বারা আমরা অপ্রাকৃতিক জগতের কোনো বিষয়েতে একটা বাস্তবিক ধ্যান ধারণা করতে পারি। কিন্তু এরা পদ্ম দিয়ে আমরা করি। পদ্মটা এই জগতের মধ্যে লক্ষ্মী দেবী, তার উপর থাকেন রাধারানী, তো পদ্মটাকে আমরা বেছে নিয়েছি, হস্তকমল, পদকমল, আঁখি কমল, এগুলো আমরা বলি, কিন্তু এটাও তো যথেষ্ট নয়। সে রাধারানী কী বস্তু, তার চরণটা কেমন, যেটা দেখে কৃষ্ণ মূর্ছা পড়ে যান, সেটাকে আমি একটা পদ্মের সঙ্গে সেটা আবার কত বড় কথা হলো? এটা কোনো বড় কথা হলো কি? যে রাধারানীর চরণকমল দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে যান, মূর্ছা যান, সেই চরণকমলকে আমি কি করে একটা পদ্মের সঙ্গে তুলনা করে? এটা তো সামান্য ব্যাপার। কিন্তু উপায় নেই, তা কী করব? তাই জন্য নিয়ার অ্যাপ্রক্সিমেশনে আমরা কোনো প্রাকৃতিক জগতের কোনো বস্তুকে তুলে ধরে বলে দেখো অন্তত এরকম ভাবো, এছাড়া আর কোনো অন্য রাস্তা নেই। এই ধামকে আমরা দার্শনিক বিচারে পদ্মের সঙ্গে তুলনা করছি। সত্যি কি এটা প্রাকৃত পদ্ম? প্রাকৃত পদ্ম তো নয়। ব্রহ্মার নাভিকমল থেকে
যে পদ্ম উঠেছিল সেটা তো আর প্রাকৃত কমল নয়। এই ব্রহ্মা বলছে, আমার ব্রহ্মার যে সৃষ্টি হলো, বিষ্ণুর নাভিকমল থেকে যে পদ্ম নির্গত হলো, সে তো অপ্রাকৃত। এটা তো ধারণা করা যায় যে নাভি স্টেম এর মধ্যে 14 ভুবনের অবস্থান। তাহলে চিন্তা করুন কি বিষয়, এই চিন্তা করতে গেলে তো পাগল হয়ে যাবো আমরা। আমরা এই সামান্য বুদ্ধি নিয়ে কি করব? কিছু এসব বুঝতে পারবো কি? তথাপি করতে হয়। আমি কালকে উদাহরণ দিয়েছিলাম, কবি কর্ণপুর বলছেন ধাম বিভু বস্তু, ধাম কোনো সামান্য বস্তু নয়। এই বিভু বস্তুকে কল্পনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তথাপি ভক্তিবিনোদ ঠাকুর যেসব বর্ণনাগুলো দিয়েছেন তাতে আমরা কিছু অনুভব করার চেষ্টা করব। অষ্টদ্বীপ অষ্টদল মধ্যে দ্বীপবর, অন্তর্দ্বীপ নাম তার অতীব সুন্দর। অন্তর্দ্বীপটার মধ্যিখানে আর তার পাশে অষ্ট পদ্মের যেমন পাপড়ি হয়, পদ্মের যে এক এক করে পিটালস যেগুলোকে বলে, সেগুলোর সঙ্গে নিয়ার অ্যাপ্রক্সিমেট তুলনা করেছেন। এটা তো আর কোনো উপায়ও নেই। অন্তর্দ্বীপ ঠিক আছে, অন্তর্দ্বীপ গোকুল, তারপরে বিভিন্ন রকমভাবে তিনি বর্ণনা করেছেন এক এক দ্বীপেতে। সেখানে সীমন্ত দ্বীপ দেখাচ্ছেন, সীমন্ত দ্বীপ, অন্তর্দ্বীপের পর সীমন্ত দ্বীপ দেখাচ্ছেন, রুদ্রদ্বীপ একদিকে, হ্যাঁ, এই করে করে গদ্যুম দ্বীপ দেখাচ্ছেন, মধুদ্বীপ দ্বীপ দেখাচ্ছেন, মধ্যদ্বীপ দেখাচ্ছেন, হ্যাঁ, এইভাবে কি বলে আমাদের ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, এগুলো সমস্ত পরপর এগুলো সব দেখাচ্ছেন দেখিয়ে। এইভাবে ভক্তিবিনোদ বলতে গিয়ে বলছেন অষ্টদ্বীপ অষ্টদল মধ্যে দ্বীপবর, অন্তর্দ্বীপ নাম তার অতীব সুন্দর। অন্তর্দ্বীপ নামে যেটাকে মায়াপুর আমরা বলে থাকি, আমরা সেই মায়াপুরের কথাই বলছেন। সেখানে অষ্টদ্বীপ অষ্টদল মধ্যে দ্বীপবর, আর অন্তর্দ্বীপ নাম তার অতীব সুন্দর, যেটাকে ভক্তিবিনোদ ঠাকুর পরিক্রমা খণ্ডেতে গোকুল বলে, গোকুল ধাম বলে বলেছেন, গোকুল। আর তার মধ্যে মধ্যভাগে যোগপীঠ মায়াপুর দেখিয়া আনন্দ লাভ করিব প্রচুর। ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে বলছেন আমি এগুলো দর্শন করব। যোগপীঠ কথাটার মানে কি আপনারা সাধারণ বুদ্ধিতে কিছুটা বুঝতে পারেন। যোগপীঠ মানে হলো যেখানে যোগ হয়, কার যোগ হয়? সমস্ত ভক্তগণের যোগ হলো যেখানে ইষ্টবস্তুর একত্রে সেবা করার একটা চরম শৈষ্ঠব প্রকাশিত হয়। ইষ্টবস্তুর, ভজনীয় বস্তুর যে চরম সেবা শৈষ্ঠব যেখানে প্রকাশিত হয়, যেটা রূপগোস্বামীপাদের ভাষায় বলতে গেলে দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাগা সিংহাসনস্তু শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দিব্য পেষ্টালিবিস। তাহলে যেটাকে আপনি বৃন্দাবনে রূপগোস্বামীপাদ যোগপীঠ বলছেন, যেখানে রূপগোস্বামীপাদ চিন্ময় দৃষ্টিতে দেখছেন, চিন্ময় দৃষ্টিতে দেখছেন যোগপীঠ, সেখানে যুগল সরকার বিরাজমান রয়েছেন, চারিদিকে প্রেষ্টা অলিভি, অলি মানে হচ্ছে যে মোমরা মধু যে করে, তাদের চারিদিকে তারা সেবা করার জন্য ব্যস্ত। কেউ তাকে সঙ্গীতের দ্বারা সন্তুষ্টি বিধান করছেন, কেউ যন্ত্রবাজন করছেন, বিভিন্ন রকম সেবার দ্বারা কেউ তাল দিচ্ছেন, কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন, সমস্ত এক এক মঞ্জুরি এক এক সখীর এক একটা সেবা তাদের আছে। কাউ চন্দনের পাত্র, কাউ জলের বিভিন্ন ধরনের, এগুলো এখন আলোচনার বিষয় নয়। তথাপি আমি সামান্য এগুলো তুলে ধরার জন্য বলতে বাধ্য হচ্ছি। এই যোগপীঠ কথাটার মানে হলো যেখানে সমস্ত ভক্তগণের যারা নরহরি আদি করি, চামর ডুলায় যেগুলো আমরা কীর্তন করি, এইখানে সমস্ত ভক্তের একত্রে সেই ইষ্টবস্তুর চরম সুখবিধানের একটা চরম শৈষ্ঠব আবিষ্কারের একটা ব্যবস্থা, এটাকে যোগপীঠ বলা হয়। যোগপীঠ আমরা আমাদের এখানে দেখি, কিন্তু বৃন্দাবনে যোগপীঠ আছে। বৃন্দাবনের মেন যে যোগপীঠ
সেটাকে গোবিন্দ মন্দির, যেটাকে আপনারা বলেন পুরানো গোবিন্দ মন্দির, যেটাকে আপনারা বলেন পুরানো গোবিন্দ মন্দির, যেটা ভেঙে দিয়েছিল মুসলিম এরা উপরে, তার বাঁ পাশেই দেখবেন কেউ জানে না, সেইটাকেই যোগপীঠ বলা হয়। আর ওখান থেকেই গোবিন্দদেব গোমাটিলার মধ্যে থেকে গোবিন্দদেব আবিষ্কার করেছেন। কারণ ওখানে রোজ একটা কামধেনু এসে দুধ দান করত ব্রজবাসী, এটা রূপ গোস্বামীপাদকে বলেছেন, রূপ গোস্বামী দেখিয়েছেন রূপ গোস্বামীপাদ, তারপরে ব্রজবাসীর মাধ্যমে ওখান থেকে বার করেছেন, এটা নিত্য বিরাজিত। এই যোগপীঠ বছরে একবার মাত্র খোলা হয়, রাস পূর্ণিমার দিনেতে কয়েক ঘন্টার জন্য, যাদের সৌভাগ্য তারা দেখতে পারেন, বাকি আর দেখবেই বা কী, সেই চক্ষু থাকলে তবে দেখবে, সহজে একটা ঢুকে গেল কী দেখবে, এটা হয় না। কাজেই আমরা যোগপীঠ হিসাবে বৃন্দাবনের ওইটি মেন। তবে যোগপীঠ দিনের মধ্যে বেশ কয়েকবার সখী মঞ্জিরিরা একটা যোগপীঠ করেন, এটা বিভিন্ন জায়গায় হয়, একত্রে সেবা করার একটা, এটা তাদের আনন্দ, যুগল সরকারের সুখবিধানের জন্য এটা করে থাকেন। রূপ গোস্বামীপাদ এইটাকেই দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ আত্মাগা সিংহা এই যে বলেছেন, এটা কিন্তু যোগপীঠের ডেসক্রিপশন। গৌড়ীয়গণের বিশেষ করে সারস্বত গৌড়ীয়গণের মধ্যে এই যে যারা প্রভুপাদের গণ ছিলেন, তারা প্রভুপাদের আনুগত্যে সেবার বিপুল শৈষ্ঠব আবিষ্কারের চেষ্টা করছে। পরবর্তীকালে এটা একটা মেকি হয়ে দাঁড়িয়েছে, মানে করতে হয় যত জৌলুস, পূর্বে কিন্তু তা ছিল না। প্রভুপাদ এই বিচারটা বলছেন, আমাদের যে মঠ মন্দির দালান বাড়ি, এত আলো দেখছেন, এত ভোজন, এগুলো সব যুগল সরকারের চরম সন্তুষ্টি বিধানের জন্য, তাদের কথা লোকে জানুক এই জন্য। বর্তমানে এটা একটা অভিনয়ের মধ্যে দাঁড়িয়েছে, বর্তমানে আর সেটা নাই, বর্তমানে ধীরে ধীরে এটা হারিয়ে যেতে পড়েছে। বহু পূর্বে আমরা যখন ছোট ছিলাম, তখনকার কথা বলছি, তখন তো কিছু বুঝতাম না, তখনকার যারা অভিনেত্রী অভিনেতা থাকতেন, তাদের চরিত্র ভালো ছিল, তারা খালি অভিনয়ের জন্য নৃত্য কীর্তন করে চলে আসতেন, তারা কিন্তু নোংরামো করতেন না। আমরা ছোট্টবেলায় যখন ছিলাম, চরিত্রবান সব, একজন নাম আমরা শুনেছি, কাউ তো দেখুন দুর্গন্ধ দূষিত চরিত্র নেই। খেলোয়াড়দের, তাদের প্রত্যেকে আমরা স্পোর্টসম্যান মানে, অ্যাথলেটিক মানে ভালো চরিত্র, কিন্তু এখন অ্যাথলেটিক মানে উল্টো। ছোট্ট একটা 16 বছরের ছেলে যেই খেলা খেললো, কামিনী কাঞ্জন তাকে শেষ করে দিল। শিক্ষক, তাদেরও এরকম অবস্থা, বানের জলে ভেসে যাচ্ছে, তাদের আইডিয়া নেই। কাজে এই সমাজে এইসব আলোচনা মানে একটা হাসির কথা, যে সমাজে এইসব চলছে, রাজনীতি, তারপরে শিক্ষা জগতে, সেখানেও এটা যে আমার কন্যা সদৃশ এ বিচার নাই। শিক্ষক যে পড়াচ্ছেন, আমাদের শিক্ষক দেখি কত চরিত্রবান, দেখলে অবাক, কিন্তু এখন সেসব বিচার নেই, অন্যরকম, সব শেষ, পুঁজি ফাটা বেলে ঘাটা। এখন এই অবস্থায় কার ক্ষমতা থাকবে, হরিভজন করো, নাহলে খ্যান্তি দেওয়া কী করে, এছাড়া রাস্তা নেই। এ বাঁচানোও মুশকিল, কাকে কীভাবে বাঁচাবে, কত লক্ষ্য রাখা যাবে, যার কপাল আছে সে বাঁচবে, কিচ্ছু করার নেই। কাজে এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অষ্টদল মধ্যে দ্বীপবর, অন্তর্দ্বীপ নাম তার অতীব সুন্দর। তার মধ্যভাগে যে যোগপীঠের আমি দিলাম, যেটাকে বর্তমানে আমরা শচীমাতার জগন্নাথ মিশ্রের গৃহরূপে আমরা জানি, সেই জায়গা সেটা আমরা জানি, সেইটাকের কথা বলছেন। যোগপীঠ মায়াপুর দেখিয়া আনন্দ লাভ করিব প্রচুর, ভক্তিবিনোদ ঠাকুর আশা করছেন, ভগত বিনোদ এই আশা করি বসিয়া গদ্রুম বনে এই কীর্তন করছেন। শ্রুতি আদিতে এইসব প্রমাণগুলো আছে, যেটাকে ব্রহ্মপুর বলে শ্রুতিতে বর্ণনা করা হয়েছে, সেই ব্রহ্মপুরটাকেই বলা হচ্ছে এই আমাদের ধাম। ব্রহ্মপুর বলি শ্রুতিগণ যাকে গায়, মায়ামুক্ত চোখে তাহা মায়াপুর ভাই, সেটা ব্রহ্মপুর যেটাকে শ্রুতিতে বলছেন, সেইটাই কিন্তু মায়াপুরকে দেখে মায়ামুক্ত অবস্থায়। প্রপাত এই কথাটা অনেকবার বলতেন,
প্রভুপাদ এই কথাটা অনেকবার বলতেন, যখন বদ্ধজীবের সম্পূর্ণ মায়ামুক্ত হয়ে যাবে, বদ্ধজীবের উপরে যে কভারিং আছে, ঢাকনাটা আছে, যেটা প্রথম হলো এই স্থূলদেহ, তারপর সূক্ষ্মদেহ, এগুলো সব যখন একদম পরিষ্কার হয়ে যাবে, তখন সেই অবস্থায় অনুভব করা যায় যে ভগবানের কী ইচ্ছা, আমার কী ইচ্ছা, তখন তাদের সঙ্গে মেলে। অর্থাৎ বলতে গেলে যখন জীবের সম্পূর্ণ মুক্ত প্রগ্রহ বৃত্তি, মানে চিত্তের যে একেবারে পরিষ্কার শুদ্ধ বৃত্তি যখন প্রকাশিত হয়, যেটা কালকে আমি আলোচনা করছিলাম, যে কিভাবে সম্পূর্ণ মায়ামুক্ত হয়ে সেই অবস্থায় গেলে পরে ব্যতীত ভাবনাবত্ম যশ চমৎকার ভারভূ হৃদি সত্যজ্জলে বারম সদ্যতে সরস মত। এর ব্যাখ্যা কালকে ভগবানের ইচ্ছা হয়েছিল। তাহলে ভক্তিবিনোদ বলছেন, মায়াপুর বলি শ্রুতিগণ যাকে গায়, মায়ামুক্ত চোখে আহা মায়াপুর ভাই, সেটা কি মায়াপুর বলা, মায়ামুক্ত অবস্থায়। সর্বোপরি সে গোকুল নাম মহাবন, ওইটাকে ভক্তিবিনোদ বলছেন, ওটারই নাম মহাবন, গোকুল মহাবন, ওটাই গোকুল, যেটা ছিল সনাতন গোস্বামী বা যেখানে ভজন করতেন, যে যখন জগদানন্দপুর গেছিলেন সেই সময় সনাতন গোস্বামীর ভজন ছিল ওখানে। অর্থাৎ যেটাকে আমরা গোকুল বলি, যেটাকে বলি আমরা গোকুল বলি, মহাবন বলি, সেই মহাবনটা ওটা হচ্ছে আসল জায়গা। পরবর্তীকালে গৌড়ীয়গণের সঙ্গে কম্পিটিশন করে পরবর্তীকালে এই বল্লভ সম্প্রদায় অনেক দূরে, সেখান থেকে বা 5-6 কিলোমিটার দূরে, সেখানে আমি ভুল করে একবার পরে বুঝতে পারলাম এখানে আমি যাব না, আমাকে ঢুকতেই দিল না, একটা কুকুর, পাগলা কুকুর আমাকে ঢুকতেই দিল। কী আশ্চর্য, যত আমি যাচ্ছি করতে এরিয়া অকারণে, বুঝলাম সেই জন্য ভগবান বাধা দিচ্ছে, এখানে যাবি না। এই হচ্ছে, সেটা হচ্ছে নকল। তারা ওটাকেই এবার ওরা ব্যাখ্যা করছে, যেমন এপারে আছে এটা মায়াদেবীর একটা প্রসাদ, এখানে যেমন আমরা বলি যোগপীঠ, ওরা ওখানে বানিয়ে রেখেছে মরার কি জায়গাটার নাম, হ্যাঁ না ওই জায়গায় যে কি বলে ওটাকে, গাদার মাঠ না কি বলে একটা নাম আছে, সেটাকে বলে, ওইটাকে ওরা সাজিয়ে রেখেছে। ইঞ্জিনিয়ার বাবু নাকি ওটাকে আবিষ্কার করব, ইঞ্জিনিয়ার বাবু ওখান থেকে খুঁড়ে নাকি সচি মাতার কিছু পেয়েছেন বলছেন। এদিকে জগন্নাথ, আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রমাণ এটা, ও ইঞ্জিনিয়ার বাবু ওখানে চিফ ইঞ্জিনিয়ার, উনি ওটাকে করেছেন, ওই যে এইটা আমাদের মান্যতা প্রাপ্ত হবে। এইভাবে দুই জায়গায় রিস্কাওয়ালাদের মধ্যে মারামারি, কে বলছে এবারে কে বলে এটা মায়াদেবীর প্রসাদ কৃপা, এই না হলে আমরা টিকতে পারবো না। এইটা হচ্ছে এখন যেটাকে আমরা মহাবন বলি গোকুলে, এটা সনাতন গোস্বামী আগেই দেখিয়ে গেছে, পরবর্তীকালে ওরা করেছে। এটা অবশ্য বল্লভাচার্য করেছেন, এটা আমি বদনাম দিতে পারি না, বল্লভাচার্য আনুগত্য করেছেন, পরবর্তীকালে তারা বলছেন আমরা মানি না, আমাদের আলাদা। বল্লভাচার্য তো নতুন মন্ত্র নিয়েছেন আমাদের গদাধর পণ্ডিতের থেকে, ওরা এসব স্বীকার করে না। বল্লভ সম্প্রদায় তারা এটা স্বীকারই করে না, তারা মানেই না যে গদাধর পণ্ডিতের থেকে উনি যে মন্ত্র নিয়েছেন কিশোর গোপালের মন্ত্র, এটা ওরা স্বীকার করে না। ওরা বলে আমরা অনেক ওপরে, পুষ্টি মার্গ আমাদের, কেউ পুষ্টি মার্গ বলে, কি বলে এইসব জায়গায়। তাহলে ব্রহ্মপুর বলি শ্রুতিগণ যাকে গায়, মায়ামুক্ত চোখে আহা মায়াপুর ভাই, সর্বোপরি শ্রী গোকুল নাম মহাবন, যথা নিত্যলীলা করে শ্রী শচীনন্দন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে নিত্যলীলা করছেন। নিত্যলীলা বলবেন কেন, গৌরাঙ্গ তো বড় হয়েছেন, আমি এর ব্যাখ্যাটা আগেও বলেছিলাম। যদি নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধাম বলেন, বা যদি আপনি অযোধ্যা ধামেরও কথা বলেন, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু যে সনাতন শিক্ষায়, গৌরাঙ্গ মহাপ্রভু যে সনাতন শিক্ষায় ব্যাখ্যা করেছিলেন, সনাতন ধাম 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 জগৎবাসীকে কৃপা করবার জন্য, ধাম জগৎবাসীকে কৃপা করবার জন্য করুণা করে অবতীর্ণ হন।
ধামের দর্শন, ধামের কৃপা পাবে, ধামের পরিক্রমা করতে পারবে, এর চেয়ে সহজ উপায় আর নাই। এই জন্য লঘু ভাগবতম মৃত্যুতে সেখানেও রূপ গোস্বামী দেখা দিচ্ছেন, ধাম কৃপা করে সব আসেন। এই ধামের যদি রামলীলাই বা ধরুন বা কৃষ্ণলীলাই ধরুন, যে কোনো আপনি ধরবেন, সেই লীলাগুলোতে জানবেন নিত্য। নিত্য এখন কী করে হয়? অযোধ্যাতে দেব জন্মালো, রামচন্দ্র বড় হলো। রামচন্দ্র যে বড় হলো ধীরে ধীরে, এটা হচ্ছে ভৌম অযোধ্যাতে এইটা লীলাটা করলেন। শুধু ভৌম অযোধ্যা এটা দেখালেন, আর মূল যে অযোধ্যা বা বৃন্দাবন যদি বলে, মূল যে গোলক, সেই মূল গোলক আর এখানে যে গোকুল, এই দুজনের মধ্যে পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা এটা যোগমায়া দেবী ইচ্ছে করে করেন লীলা পুষ্টির জন্য। যেমন যেখানে গোকুল, যেখানে গোলক, সেখানে কোনো সখী মঞ্জুরিগণের বিবাহের কোনো প্রসঙ্গই নেই, প্রসঙ্গ নেই, খালি কনসেপ্ট ধারণাটা আছে। প্রত্যেকে তার স্বামীর নাম বলছেন, আমাদের আছে। কংস বলে কেউ থাকতে পারে না ওখানে। যেখানে যেখানে বলছে গোলকধাম, ওখানে কংস বলে কেউ নেই। কংসের ধারণাটা মাত্র কনসেপ্ট, আমরা কংসকে বলে দেবো কিন্তু এই ধরনের। আর এই যে গোলক, এটা যখন এই আমাদের বিভিন্ন প্রপঞ্চের যত পৃথিবী আছে, যত যেখানে ভগবান তার লীলাকে বিস্তার করেন, সেখানে ওই ধামটাই আসছে। আসার পরেও যেহেতু যোগমায়া ব্যবস্থা করছেন, আর জড়জগতের লোক মহামায়া দর্শন নিয়ে দেখছেন, এখানে একটা মজাদার সৃষ্টি, একটা কন্ট্রাস্ট, যেটা বলে কন্ট্রাস্ট সৃষ্টি হয়। যেমন আলো থাকলে অন্ধকারে থাকলে আলোর ভূমিকাটা বোঝা যায়, আমরা কালার কন্ট্রাস্ট এটা বিচার করি। ঠিক সেরকম এই জগতে যখন এই গোলক থেকে যখন এই ধাম আসেন, তখন এখানে প্রাপঞ্চিক অনেক বিষয় আমাদের মনে হয় যেন এর মধ্যে জড়ানো আছে, ক্ষেত্র কাল সব কিছু, যার জন্য এই লীলাটা মজাদার হয়। আর ওখানেও মজাদার ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু বিরোধী পক্ষ বেশি, যেমন কোনো মঞ্জুরিগণের কোনো বিবাহের কোনো প্রসঙ্গই আসতে পারে, তারা তো নিত্য পরিকরি। ভগবান শ্রীকৃষ্ণ যাকে গ্রহণ করেছে, তার আবার বিয়ের কি প্রসঙ্গ আছে নাকি? কিন্তু এই প্রসঙ্গটা এই জগতে আছে। ললিতার স্বামীকে, বিশাখার স্বামীকে, এগুলো আছে। এটা যোগমায়া ইচ্ছা করে এটাকে করেন একটা কন্ট্রাস্ট সৃষ্টি করার জন্য। যে কথাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃততে বলেছেন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই জন্য এই প্রাপঞ্চিক জগতে যখন গোলক চলে আসেন, তখন লীলার মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য, একটা টেনশন দেখা দেয়। রাধারানী টেনশন করছেন, কৃষ্ণ, এইগুলো লীলা পুষ্টির একটা বিরাট উপকরণ। যে টেনশনগুলো এই দেখে ফেলবে, এই জটিলা কুটিলা এই করবে, এই যে কনসেপ্টগুলো, এগুলো লীলার যে উত্তেজনাগুলো, লীলার ক্যাটালিস্ট। যেমন কেমিস্ট্রিতে রিয়াকশান হতে গেলে এই দুটো রিয়াকশান হবে, এর মধ্যে ক্যাটালিস্ট হিসেবে কিছু দিলে রিয়াকশানটা খুব তাড়াতাড়ি হবে, ভালো করে হবে। এই জন্য এটা যোগমায়া ইচ্ছা করে ব্যবস্থা রেখেছেন, যাতে এই প্রাপঞ্চিক জগতে যখন বৃন্দাবন অবতীর্ণ হন, তখন সেখানে বিভিন্ন কন্ট্রাস্ট, একটা প্রতিযোগিতা, একটা টেনশন, এর মধ্যে কি হয়, যেমন আপনাদের জড়জগতের একটা উদাহরণ দিলেও আপনারা বুঝতে পারবেন। জড়জগতের একটা যদি উদাহরণ দিই, এটা বিদেশিরা আরও বেশি করে। বিদেশিরা এক্সপ্লোর করে সমুদ্রে, পাহাড়ে, জঙ্গলে, এরা ইচ্ছে করে। যত উত্তেজনা আছে তত তাদের আনন্দ হয়, যত তাদের ভয়ঙ্কর বিপদ, ওটাকে এক্সপ্লোর করবে ওদের ওটা নেশা, ওতে আনন্দ ওদের বেশি হয়। যত বিপদ তত আনন্দ। তাই জন্য কৃষ্ণলীলার, কৃষ্ণ সেবার জন্য যত বাধা বিঘ্ন উপস্থিত হয়, সেটা তাদের পক্ষে আরও বেশি করে তাদের, যেমন একটা নদীকে
বইতে গেলে পাথর হলো, পাথরটাকে ধাক্কা দিয়ে উপর দিয়ে সে ঝাঁপিয়ে চলে গেল। যত বাধা আসবে, ওই জন্য যারা অনুকূলভাবে ভজন করতে চান তাদের গেঁজায় দম দিয়েছেন, তারা বোঝেন না অনুকূলভাবে ভজন হয় না। ভজন মানেই হলো প্রতিকূল, সব বিরোধী করবে, ভালো কাজ করলে সব বিরোধী, জড়জগতে করে, আর ভজনে তো আরও বেশি করবে। এইভাবে যখন ওই ধাম এই জগতে আসেন তখন আমাদের আরও বেশি এই পরিক্রমা করতে পারি সমস্ত কিছু। কাজে নিত্যধাম থেকে কি করে লীলা নিত্য হয়, এই উদাহরণটা আমি একটা অল্প কথায় বলে, এটা কি মহাপ্রভু বলছেন, গোকুলেতে কনসেপ্ট রয়েছে, আমি বলে দিলাম, ছেড়ে দিলাম। গোকুল থেকে যেখানে যেখানে পৃথিবী আছে অনন্ত ব্রহ্মাণ্ডের, সেখানে অনন্ত ব্রহ্মাণ্ড, সেখানে সব কৃষ্ণলীলা, কোনো জায়গায় রামলীলা, এগুলো হতে থাকে। কিন্তু প্রত্যেকটা কৃষ্ণলীলার আবির্ভাব থেকে আরম্ভ করে আবির্ভাবের আগে যে উত্তেজনা, সেটা থেকে আরম্ভ করে সব লীলাই কিন্তু নিত্য। বোঝা গেল? বোঝা গেল না? যেমন ধরুন কোনো একটা কার্টুন ফিল্ম করতে গেলে, কার্টুন ফিল্ম যখন বানায়, এটা কীভাবে বানায়, তাও তো গ্যাপিং করে বানায়। কার্টুন ফিল্ম বানাতে গেলে কী হয়, এই ডলটা এটা হাত তুললো, প্রত্যেকটা পোজের একটা পিকচার দরকার, তারপরে ওটাকে সিরিজ বানাবে, তারপর আপনার মনে হবে যে পুতুলটা চলছে, আসল পুতুল চলছে না। ঠিক সেরকম, বুঝে গেল? ঠিক এই উদাহরণটা লোকে বুঝবে। ঠিক সেরকম কৃষ্ণের আবির্ভাবের সম্ভাবনা থেকে আরম্ভ করে কৃষ্ণের আবির্ভাব, বসুদেব প্রভুর এই মথুরার এই বাসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়ে ওখানে পৌঁছানো, ওখান থেকে আনা, প্রত্যেকটা লীলা নিত্য। নিত্য কী করে না কোনো ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে, ভালো করে বোঝা যাচ্ছে, এর চেয়ে ভালো করে বোঝা যাবে না। প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কৃষ্ণের যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যা যা করেছেন, প্রত্যেকটা লীলার কোনো না কোনো ব্রহ্মাণ্ডে চলছে। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণ এখন পুতনাকে মারছে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণ এখন রাসলীলা করছে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন কৃষ্ণ মথুরাতে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা অ্যাকশন কৃষ্ণের যত লীলা আছে, যত কিছু, প্রত্যেকটা একটা সিরিজ চলছে। কিন্তু এটা আমরা জড়বদ্ধ অবস্থায় বুঝতে পারবো না। মহাপ্রভু বলছেন আলাত চক্রবৎ, চক্র যেমন ঘোরে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এই লীলার আমরা মনে করি এই লীলাটা হয়ে গেল, আর আবার এই লীলা কোথায় হবে, আর এই লীলা তো হয়ে গেল, আবার কি হবে, আমরা বুঝি না। এটা এখানে আমি দেখলাম, কিন্তু এই লীলাটার কোনো ব্রহ্মাণ্ডে এখন চলছে। এইভাবে সেই বিভিন্ন ব্রহ্মাণ্ডের কৃষ্ণের লীলাগুলোকে যদি একটা সিরিজ বানানো যায়, তাহলে দেখব প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে যা হচ্ছে, কোন ব্রহ্মাণ্ডে কী হচ্ছে আমরা জানি না, তা কোনো না কোনো ব্রহ্মাণ্ডের সূত্রগুলো যদি আমরা পেতে পারি, আমাদের জানার সম্ভাবনা নাই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন এটি যথেষ্ট। বলছে এইভাবে লীলা নিত্য হয়, লীলাটা নিত্য হয় এইভাবে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ওই লীলাটা চলছে। আমার এখানে হয়তো হয়ে গেছে এই ব্রহ্মাণ্ডে 5000 বছর হয়ে গেছে, 5500 বছর, কিন্তু কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণ এখন জন্ম আবির্ভাব হচ্ছেন, এইভাবে লীলা নিত্য হয়। এইটাই মোটামুটি বোঝবার বিষয়। এখানে ভক্তিবিনোদ ঠাকুর দিব্য নেত্রে, এখানে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর দিব্য নেত্রে দর্শন করছেন, বলছেন ব্রজে সেই ধাম গোপী গণালয়, সমস্ত গোপ, যেটা ব্রহ্মসংগীতা বলছেন, যেসব গোপী সব নিয়ে, গোমাতা সহস, সেগুলো সমস্ত নিয়ে তাদের ওই লীলা চলছে। কাজেই ব্রজে সেই ধাম গোপী গণালয়, অর্থাৎ ব্রজধামেতে আমরা দেখি চারিদিকে গোমাতা, গোপী, এদের বাস নিলয় দেখতে পারি। আর নবদ্বীপে যে গোকুল, এখানে দ্বিজ বাস হয়, অর্থাৎ এদের এখানে ব্রাহ্মণগণের দেখা যায় সমস্ত বাস, যেহেতু লীলার একটা বৈশিষ্ট্য আছে, এই জন্যই এরাও ব্রজবাসী। যারা নবদ্বীপে রয়েছেন এরাও কিন্তু ব্রজবাসী, জানবেন। নবদ্বীপে যারা রয়েছে এরাও ব্রজবাসী, সচিমা ব্রজবাসী, জগন্নাথ মিশ্র, যারা সব ব্রজবাসী, এটা ব্রজবাসী, এরা ব্রজবাসী সবাই।
এই জন্য এটা গুপ্ত বৃন্দাবন, ব্রজে সেই ধাম, গোপ গোপী গণালয়, আর নবদ্বীপে শ্রী গোকুল দ্বিজবাস রয়। এখানে ব্রাহ্মণের আবাস দেখা যায় বেশি করে। অবশ্য এখানে গোপ গোপী নেই তা নয়, আছে। তাহলে মহাপ্রভু যত লীলা, তাতে গোপের ঘরে মাখন খেতেন, দধি খেতেন, এগুলো সব বর্ণনা আছে, এগুলো আছে। কিন্তু পার্টিকুলারলি গোকুল যেটা বলছেন, সেখানে বলছেন ব্রাহ্মণগণের বাস সেখানে বেশি। আর জগন্নাথ মিশ্র গৃহ পরম পাবন। জগন্নাথ মিশ্র নন্দবাবা ছাড়া অন্য কেউ নয়, নন্দবাবা ছাড়া অন্য কেউ নয়। আবার ব্যাখ্যায় আছে নন্দবাবা, এবার তার সঙ্গে আবার বসুদেবজি পর্যন্ত ওর মধ্যে প্রবিষ্ট হয়েছেন। সচিমার মধ্যে আমাদের যশোদা মা রয়েছেন, যেহেতু এখানে আলাদা লীলার কোনো ব্যাপার নেই, ওই জন্য উনি ওখানে প্রবিষ্ট হয়ে রয়েছেন। যাই হোক, জগন্নাথ মিশ্র গৃহ পরম পাবন, যেখানে ভগবান আবির্ভবন, সেটা তো পাবন তো বটেই। মায়াপুর মধ্যে শোভে নিত্য নিকেতন। এটাকে বারবার ভক্তিমোহন ঠাকুর নিত্য বলছেন, এটা নিত্য। পরে বলছেন মায়াজালাবৃত, মায়াজালের দ্বারা আবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার। মায়াজালে আবৃত চক্ষু দেখছে একটা ছোট জগন্নাথ মিশ্রের ঘর, মাটি দিয়ে তৈরি, এসব দেখছে, এগুলো দেখছে। জড়ময় মায়াজালাবৃত এই চক্ষু, যেটা মলমূত্র মেয়ে ছেলে বেটা ছেলে দেখতে পারে, এই চক্ষুর দৌড় হলো এখান থেকে এই পর্যন্ত। এটাতে দেখছেন মায়াজালাবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার, ছোট্ট বাড়ি, এ আবার কি ছোট্ট তো, কিন্তু বাস্তবিক পক্ষে ছোট নয়, বিভু বস্তু না, বিভু বস্তু। জড়ময় ভূমি, জল দ্রব্য যত আর সব জড়জগতের মতোই মনে হয়। আরে এখানেও জল সেখানেও যায়, কি তো পার্থক্য কী? পার্থক্য কিছু তো দেখা যাচ্ছে না। সেখানে বলছেন জড়ময় ভূমি, সেখানে জড়ময় ভূমি, জল দ্রব্য যত আর, এগুলো সব জড় চক্ষে জড়ই দেখতে পাবে। মায়া কৃপা করি জাল উঠাই যখন, বারবার ঠাকুর বলছেন মায়া জাল যখন উঠাবে, তখন এই চক্ষু দিয়ে সুবিশাল চিন্ময় ভবন দেবে। সুবিশাল চিন্ময় ভবন, নন্দবাবার ভবনের একটা নকশা আমার কাছে আছে। নন্দবাবার যে ভবন, কোথায় রান্নাঘর ছিল, কোথায় কৃষ্ণের বিশ্রাম, আমার কাছে আছে। আবার এই যে জগন্নাথ মিশ্রের ভবন, তারও নকশা আমার কাছে আছে, জোগাড় করছি আমি, দিব্য। কোথায় গৌরাঙ্গ শুতেন, কি করতেন, সবগুলো ভাগ। কিন্তু জড়চক্ষে দেখবে একটা ছোটোখাটো ব্যাপার, কিছু দেখা যাবে না। মায়া কৃপা করি চিন্তামণি ভূমির তৈ অমৃতম, সব ব্রহ্মসংগীতা সমস্ত বলেছেন। তো গোপ গোপী সমন্বিত গোকুল ধামের মহিমার কি বলা। মায়া কৃপা করি জাল উঠায় যখন, আখি দেখে সুবিশাল চিন্ময় ভবন। সেখানে দিব্য চক্ষে আজ পর্যন্ত দেখা যায়। অনেকে মনে করবেন যে আজকে এত 500 বছর হয়ে গেছে, আর তো দেখা যাবে না, কিন্তু আজকেও দেখা যায়। ভক্তিমোহন ঠাকুর বলছেন, তারপর আমরা শাস্ত্রের বিচারে জানি, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ভক্তিমোহন ঠাকুর বলছেন গোকুলে গোলক দর্শন, গোকুলে গোলক দর্শন, আর গোলকে গোকুল দর্শন, এটা হচ্ছে চিন্ময়। এই জন্য বলছেন যথা নিত্য পিতা মাতা দাস দাসীগণ, যত দাস দাসী পিতা মাতা সে গৌরাঙ্গে সেবে প্রেমে মত্ত অনুক্ষণ, তারা সবাই গৌরাঙ্গকে সেবা করছে, অনুক্ষণ তারা সেবা করছেন। লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া সেবে প্রভুর চরণ, এখানে আমাদের লক্ষ্মীপ্রিয়া দেবীর সেবার ছেদ পাচ্ছি, উনি চলে গেলে ইনি আসছেন, কিন্তু নিত্যধামে দেখা যাচ্ছে। এরা বলছেন লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া সেবে প্রভুর চরণ, পঞ্চতত্মাত্মক প্রভু অপূর্ব দর্শন। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর
যে পঞ্চতত্মাত্মক তত্ত্ব, এটাকে দর্শন করে আমাদের জানাচ্ছেন, এটাও নিত্য। এটা যোগপীঠেতে দেখা যায়, যখন যোগপীঠ হয় পঞ্চতত্ত্ব থাকে, বাকি সবাই সেবা করেন, ওই সময় দেখা যায়। নিত্যানন্দ অদ্বৈত সেই মায়াপুরে গদাধর শিবাস আদি স্থানে স্থানে ফুরে। এখানে যেহেতু চিন্ময় ধাম, কখনো গদাধর পণ্ডিতকে দেখা যায়, শিবাস পণ্ডিতকে বিভিন্ন কার্যে সেবা কার্যে ব্যস্ত দেখা যায়। নিত্যানন্দ অদ্বৈত আচার্য এই মায়াপুরে সবাইকেই স্থানে স্থানে সময় সময়ে সব দর্শন হয়। কিন্তু সেই চিন্ময় দর্শন হলে তবে, যেটার ব্যাপারে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মতে বর্ণনা করছেন। শ্রীনাথপুরের দুই জোয়ান ছেলে, কম বয়সী, 20-21 বছর বয়স, তারা যখন রঘুনাথ দাস বাবাজি মহারাজের কাছে শিবা সঙ্গনের সেবায় তিনি ব্যস্ত থাকতেন, তার কাছে এসে ভজনের বিরাট আগ্রহ প্রকাশ করতেন। তার সেই নম্রতা, গুরু বৈষ্ণব নম্রতা দেখলে বড় খুশি হন, নম্রতা, বিনম্র ভাব। তর্ক দেখলে তারা খুশি হন না, তাকে ত্যাগ করে দেন, তারা রাখেন না। তা এখন প্রশ্ন হলো, সেই কি বলছিলাম, হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর সেখানে জৈব ধর্ম লিখছেন যে শ্রীনাথপুর থেকে দুইটা ছেলে আসতো, জোয়ান ছেলে, তাদের ভজনে বড় আগ্রহ, গৌরাঙ্গের নাম তারা শুনেছেন, পুনঃ পুনঃ তারা এই জানবার জন্য তত্ত্ব রঘুনাথ দাস বাবার কাছে আসতেন। রঘুনাথ দাস বাবা ভজনে প্রবীণ এবং তত্ত্বজ্ঞ, তিনি অনেক তত্ত্ব জানেন। তিনি তাদেরকে দেখে তাদেরকে বসিয়ে সব কথা বলতেন। উত্তরোত্তর তাদের ভজনের আগ্রহ বাড়তে থাকে। এমন পর্যায়ে গেল তারা আর কিছুই ভালো লাগে না, তারা দীক্ষা নেবেন, বাবার কাছে কান্নাকাটি আরম্ভ করলেন। শেষে কি হলো, বাবা তাদের হরিনাম দিলেন, দীক্ষা দিলেন, তারা নিরন্তর নাম করতে আরম্ভ করলো। নিরন্তর নাম করে তারা তাদের যে দীক্ষা হয়েছে এই উপলক্ষে তারা একটা ভান্ডারা দেবেন। ভান্ডারা দেওয়াতে সেখানে তো আর আমাদের মতো জড়লোক নয়, কন্টাকে রান্না করে এরম নেই, ওখানে সত্যিকারেরই ভক্ত রয়েছেন, রান্না করেন। সেই ভক্ত রান্না করেছেন, যে উপায়নগুলো এসছে যেগুলো দিয়ে রান্না করা হবে সেগুলো শুদ্ধ বস্তু। তারা শ্রীনাথপুরে জন্ম করেছে, তারা ব্রজবাসী তারা। এই ভান্ডারার মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, যখন মহাপ্রসাদে গোবিন্দে নামে বলছে জয়গান, যখন মহাপ্রসাদ দেওয়া হচ্ছে না, সেই সময়তে এই দিব্য লীলা সেখানে স্ফূর্তিপ্রাপ্ত হয়েছিল, লেখা আছে। সবাই চমকে গিয়ে দেখছেন, হঠাৎ দেখছেন শিবাস পণ্ডিত দেখছেন, মালিনী মা, সচী মা সব দেখছেন হঠাৎ। তাহলে তাদের কপাল কত ভালো, তাদের কপাল কত ভালো, তারা যে বৈষ্ণব সভা দিয়েছেন, সেই সেবার মাঝখানে দেখতে পাচ্ছেন ভগবান, দেখতে পাচ্ছেন সব সচিমা আদি লেখা রয়েছে। কাজে অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এইখানে বলছেন অসংখ্য বৈষ্ণব আলয় চতুর্দিকে ভাই, হেন মায়াপুর কৃপা করুণ আমায়। চারিদিকে ব্রাহ্মণ বৈষ্ণব, কারণ মায়াপুরটা পরবর্তীকালে হয়েছিল এমন একটা বিদ্যার পীঠ, পরাবিদ্যার পীঠ হয়েছিল। জড়বিদ্যাও, এটাও জড়বিদ্যা বলা যায়, আর পরাবিদ্যারও পীঠ গৌরাঙ্গ মহাপ্রভু আছেন। এই জন্য অসংখ্য বৈষ্ণবালয়, বৈষ্ণবগণের ঘর, অসংখ্য বৈষ্ণবালয় চতুর্দিকে ভাই, হেন মায়াপুর কৃপা করুন আমায়। মায়াপুর দয়া করে আমাকে দর্শন দিন, কৃপা করুন। নৈরিতে যমুনা, নৈরিতে যমুনা বয়, যমুনা গঙ্গা সৌভাগ্য গণী নাগ রূপে সেবা করে গোরাদি যমুনা। এটা এমনভাবে নাগ যেমন জড়িয়ে ফেলে, মানে নদীগুলো এমনভাবে পৌঁছেছে, এখানে দ্বীপ পাওয়া যাচ্ছে, এখানে আর কোনো জমি নেই, আবার এরপরে একটা পাওয়া যাচ্ছে। এইভাবে নৈরিতে যমুনা গঙ্গা সৌভাগ্য গুণী নাগ রূপে সেবা করে। নাগ রূপে মানে যেমন সব যেমন জড়িয়ে থাকে, এরমভাবে যেন মনে হচ্ছে এখান দিয়ে নাগ রূপে বলা যে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তো এটা স্ট্রেট নয়। এইভাবে গোড়া দ্বিজমণিকে সেবা করছেন। আর ভাগীরথী তটে
ভাগীরথীর তটে বহু ঘাট দেওয়াল। যেমন বারাণসীতে যদি যান, বারাণসী হলো সবচেয়ে ভাগবতে বর্ণনা আছে, বারাণসী পুরানো শহরের মধ্যে বারাণসী। ওই জন্য বারাণসীতে বিভিন্ন গলি ঘামছে, এত প্রাচীন শহর, গেছিলেন তো, গলিতে খুঁজতে খুঁজতে কিরকম কষ্ট হয়েছিল, খুঁজেই পাই না। ওরে বাপ, এই ছোট ছোট গলি সব প্রাচীন শহর সেখানে যেভাবে। তাহলে সেখানে বলছেন ভাগীরথী তটে বহু ঘাট দেবালয়। তাহলে বারাণসী ঘাটেতে কত দেবালয়, কত চারিদিকে দেবালয় ভর্তি, মন্দিরে মন্দিরে ভর্তি। ভাগীরথী তটে বহু ঘাট দেবালয় আর পৌড়া মায়া বৃদ্ধ শিব উপবঞ্চয়। পৌড়া মায়া মানে যেটাকে বলে আমরা আবার পোড়ামা বলি, সেটা পৌড়ামা। আর বৃদ্ধ শিব, বর্তমানে শোনা যায় যে সচিমাতা যখন তখনকার সময়ে পৌড়া মাকে পূজা করতে যেতেন, বা গৌরাঙ্গ মহাপ্রভু শিবকে জল ঢেলে বিদ্যালয়ে যেতেন, এগুলো নাকি এপারে ছিল। পরবর্তীকালে নাকি গঙ্গা যখন সমস্ত তোলপাড় করছে, তখন নাকি বৈষ্ণবরা নিয়ে গিয়ে ওপারে স্থাপন করেছে। ঠিক যেমন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির যখন গঙ্গা গ্রাস করল, পৌপাদ উপায় না দেখে সেই জায়গা থেকে যত গুরুদেবের যা কিছু সেগুলো উনি এনে সেগুলো আবার রাধাকুণ্ডের তটে, গোবর্ধনের তটে ওখানে স্থাপন করেছেন পরবর্তীকালে। সেরকম অনাদিকাল ধরে গঙ্গা কোন সময় কোন দিকে ভাঙন করছেন, কোন দিকে জমি ফিরিয়ে দিচ্ছেন কোনো ঠিক নেই। এই তো রুদ্রদ্বীপ 3বার মন্দির বানানো, 3বার। প্রথম মন্দির গেল, দ্বিতীয় মন্দির গেল, তৃতীয় মন্দিরে আমি উপস্থিত, সন্ত মহারাজ ছিলেন, আমি ছিলাম, সিন্ধানিয়া ছিল, ভয়ঙ্কর, সব মাটির তলে চলে যাচ্ছে। কখন কি হয় কোনো বলা যায় না। সেই জন্য বলছেন এখানে যে ভাগীরথী তটে বহু ঘাট দেবালয় আদি দেখা যায়, আর পৌড়া মায়া বৈদ্য শিব উপবন চয়, চারিদিকে উপবন ছিল, যেখানে লোকালয় আছে তার বাইরেও উপবন আছে, বিভিন্ন দিকে ছিল। আর অসংখ্য ব্রাহ্মণ গৃহ মায়াপুরে হয়, অসংখ্য ব্রাহ্মণের ঘর মায়াপুরে হয়। আর রাজপথ চত্বর বিপিন শিবালয়, রাস্তাঘাট ছিল সব কিছু। পরবর্তীকালে গঙ্গা নিয়ে নেওয়াতে আবার সেই গ্রামে পরিণত হল। এটাই রাজপথ চত্বর বিপিন শিবালয়। আর পূর্ব দক্ষিণেতে এক সরস্বতী ধার, যেটাকে আমরা সরস্বতী নদী দেখি, সরস্বতী ধার। সরস্বতীর গতি ধরা যায় না, সরস্বতীর গতি ধরা যায় না, কারণ হলো সরস্বতী কখনো ওপর দিয়ে বইছেন, কখনো নিচু দিয়ে। সরস্বতী যেখান দিয়ে বেরিয়েছেন সেখান থেকে বেরিয়ে কোথা কোথা দিয়ে কেমনভাবে যাচ্ছেন, কেউ কখনো মাটির তলা দিয়ে যাচ্ছেন, ধরা যায় না। কাজেই এই সরস্বতীর গতি ধরা খুব মুশকিল। এটাকে আমাদের গ্রামের লোকেরা খোড়ে নদী বলে, খোড়ে, গ্রামের লোক এটা কি নদী, খোড়ে নদী, খোড়ে নদী বলে। আসল খোড়ে নদী না, এটা সরস্বতী। ভক্তিমোহন ঠাকুর সরস্বতী নদীর তীরে বসে, এরা জানে না সরস্বতী কোন জায়গা থেকে কীভাবে লুপ্ত হন, কেউ জানে না, কেউ জানতে পারে না। এইভাবে দেখা যায় পূর্ব দক্ষিণেতে এক সরস্বতী ধার, নিরবধি বহে ঈষদ্দান তটে যার। ঈষদ্দান যেটাকে আমরা বলা হয়, এটাকে ওই ওপারে যেটা ঈষদ্দান বলা হয়, ঈষদ্দানের তট দিয়ে এটা বয়ে যাচ্ছে, এটা এখনো পর্যন্ত সেটা দেখা যাচ্ছে। তাই ঈষদ্দানের তটে, ঈষদ্দানের তটেতে নিরবধি বহে ঈষদ্দান তটে যার। এসব বৈভব নিত্য চিন্ময় অপার, এই বৈভবের কোনো অন্ত নাই। এগুলো এসব বৈভব নিত্য আর চিন্ময় অপার, কেন পাবে কলিজীব মায়াবদ্ধ ছাড়। মায়ার কবলিত এই বদ্ধজীব কি করে এইসবের দর্শন করতে পারে, সন্ধান কি করে বুঝবে, এগুলো বুঝতে পারো। ত্রিনদী
ভক্তিবিনোদ ঠাকুর এই কথা পরিষ্কার করছেন, ত্রিনদী ভাঙন ছলে লুকাইল মায়া। তিনটে নদী লণ্ডভণ্ড করছে, কখনো এটা কখনো ওটা। এই করতে করতে মূল গঙ্গার ধারটা চিত্রে নবদ্বীপ, এই গ্রন্থেতে ভক্তিবিনোদ ঠাকুর ওই সাহেবের সব পুরনো বার করে দেখিয়েছেন, কিভাবে পুরনো ধারাটা কিভাবে চলে গেছে নদী দিয়ে সোজা। ওটা পুরনো ধারা ছিল। পুরনো ধারা এই গঙ্গা যদি দেখি তাহলে স্বাভাবিকভাবেই পৌড়া মাছ এটা এপারই হচ্ছে, যদি ওই মূল ধারা ওইটা ধরি। সেরকমই হচ্ছে ভক্তিবিনোদ নকশাতে দেখিয়েছেন। কাজেই ত্রিনদী ভাঙন ছলে লুকাইল মায়া, জড়চক্ষে দেখে মাত্র মায়াপুর ছায়া। জড়বদ্ধ জীব মায়াপুর ছায়া দেখতে পারে, মায়াপুরকে দর্শন করতে পারে না, সম্ভব নয়। দিব্য চক্ষু যখন হবে তখন এই মায়াপুর দর্শন হবে। আজ আলোচনার এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, অনেক দূরে যাবেন। নয়নম গলদসুধারয়া বদনম গদগদরুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। বাঞ্ছাকল্পতরুষি কৃপা সিন্ধু পতিতানং পাবন বৈষ্ণব।